আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামী কর্মীর করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাতে ইসলামের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করা। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাতে ইসলামের একজন কর্মী অবশ্যই তার ঈমান আকীদা ঠিক রেখে রাষ্ট্র পরিচালনার জন্য যে একদল সৎ, ন্যায়পরায়ণ, যোগ্যতা সম্পন্ন কর্মী তৈরি করবে, সে অনুযায়ী একজন কর্মী তার পাশাপাশি তার মতো তার চিন্তা চেতনা যুক্ত ইনসাফ ভিত্তিক যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় এবং ইনসাফের সঙ্গে যুক্ত থেকে ঈমান আকীদা সহ দুনিয়ার শান্তি এবং আখিরাত লাভ করতে চায়, এই ধরনের একটি জনগোষ্ঠী তৈরি করতে চায়। সেই লক্ষ্যে একজন কর্মী তার পাশের বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সমস্ত নাগরিকের নিকট আপামর জনসাধারণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরবে এবং একজন নাগরিক হিসেবে একটা রাষ্ট্রের কাছ থেকে সততা এবং ইনসাফের মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সেই বিষয়গুলো তুলে ধরবে। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ জামায়াতে ইসলামী তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যগুলা যদি আমরা জনগণের সামনে পুরোপুরি তুলে ধরতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতি মানুষের আন্তরিকতা বাড়বে, বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং যখন বাংলাদেশ জামায়াতে ইসলামের লক্ষ্য উদ্দেশ্য এবং তার কর্মসূচিগুলো জনগণ আপামর জনসাধারণ জানতে পারবে, তখন এই সংগঠনকে ভালোবাসবে এবং এই সংগঠনের মাধ্যমেই দেশের মধ্যে যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী এবং মডেল রাষ্ট্র হিসেবে তুলে ধরতে পারবে সেই কর্মীরা সেই দায়িত্ব ইনশাল্লাহ পালন করবে। আর সেটা পালন করতে গেলেই তাকে ইসলামী বিধিবিধান, রাষ্ট্রীয় বিধিবিধান, নিয়ম শৃঙ্খলা এ সম্পর্কে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞান অনুযায়ী সে নিজে পরিচালিত হবে এবং তার আশেপাশের আত্মীয় স্বজন, ব্যক্তি পরিবার, সমাজ, রাষ্ট্রের প্রত্যেক ব্যক্তি যাতে সেইভাবে দিন যাপন করে সে প্রচেষ্টা চালিয়ে যাবে। আমি মনে করি একজন কর্মীর করণীয় হওয়া উচিত। আপনাকে ধন্যবাদ।